ইতিহাসের কিছু কথায় সকলকে অভিনন্দন। আজকের আলোচনার বিষয় ভারতরত্ন 2024 সালে মোট 5 জনকে ভারতরত্ন দেওয়া হয়। এই 5 জন হলো কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আদবানি, এম.এস. স্বামীনাথন, পি.ভি. নরসিংহ রাও এবং চৌধুরী চরণ সিং। এদের মধ্যে কর্পূরী ঠাকুর 1924 খ্রিস্টাব্দে বিহারে জন্মগ্রহণ করেন। তিনি 11তম চিফ মিনিস্টার ছিলেন বিহারের। তিনি 49তম ভারতরত্ন প্রাপক ব্যক্তি। 50তম ছিলেন লালকৃষ্ণ আদবানি। তিনি 1927 খ্রিস্টাব্দে করাচিতে জন্মগ্রহণ করেন। আর এস.এস.এ তিনি 1942 খ্রিস্টাব্দে যোগদান করে এবং 1980 খ্রিস্টাব্দে বিজেপি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত হন। তৃতীয় ছিলেন এম.এস. স্বামীনাথন। তাকে ভারতীয় সবুজ বিপ্লবের পিতা বলা হয়। তিনি 2023 খ্রিস্টাব্দে 28 সেপ্টেম্বর চেন্নাইয়ে মারা যান। স্বামীনাথন 1967 খ্রিস্টাব্দে পদ্মশ্রী, 1972 খ্রিস্টাব্দে পদ্মভূষণ, 1989 খ্রিস্টাব্দে পদ্মবিভূষণ উপাধি পান। পি.ভি. নরসিংহ রাও ছিলেন ভারতের 9ম প্রধানমন্ত্রী। তিনি 1991 থেকে 1996 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার ছিলেন 1971 থেকে 73 খ্রিস্টাব্দ পর্যন্ত। পঞ্চম যে ব্যক্তিকে ভারতরত্ন দেওয়া হয় তিনি হলেন চৌধুরী চরণ সিং। 1902 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মারা যান 1987 খ্রিস্টাব্দের 29শে মে। তিনি পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন। তার সময়কাল ছিল 1979 থেকে 1980 খ্রিস্টাব্দ। তার সমাধিস্থল ছিল কিষানঘাট।